বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিতে হয়, কিন্তু তিনি মাথায় এমন করে কাপড়টা দিয়েছেন মনে হচ্ছে হিজাব পরেছেন। কারণ কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও কি আপনি বলবেন সংবিধান হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়েছে, মুখ্যমন্ত্রী কি সেই অধিকার দিয়েছে? যদি তাই হয় তবে তাকে দুর্গাপুজো, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা পালন করতে আদালতে যেতে হয় কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেই মন্তব্য করলেন এক বিরোধী নেতা। সোমবার 5ই জানুয়ারি সন্ধ্যায় বারাসাতের মিলনী ময়দানে পরিবর্তন সংকল্প যাত্রা শেষেই মন্তব্য করেছেন ওই নেতা। তিনি বলেন, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি। 6 বছর আগে ওনাকে আমি ত্যাগ করেছি। তার কারণ হলো উনি হাজার হাজার বছরের পুরনো হিন্দু ধর্মের যে প্রথা, পঞ্জিকা শাস্ত্র মেনে তা উনি মানেন না। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছে। পিতৃপক্ষে শুভ কাজ করতে কে চায়? কারো বাবা মা মারা গেলে পিতৃপক্ষে গয়ায় পিণ্ডদান করতে যান। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ শুরু করি। মাতৃপক্ষের আগের দিন অতীন ঘোষ এবং সুজিত বসুর পুজোর উদ্বোধন করতে চলে গেলেন মমতা। এটা তিনি ইচ্ছে করে গেছিলেন, কারণ তিনি একটা বার্তা দিতে চেয়েছিলেন যে তার 35% মানুষদের বলতে চেয়েছেন, আমি তোমাদেরই লোক। ছেলেপেলেরা পুজো করছে বলে আমি ওখানে যাচ্ছি। তার অভিমতে বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিতে হয়, কিন্তু তিনি মাথায় এমন করে কাপড়টা দিয়েছেন মনে হচ্ছে হিজাব পরেছেন। কারণ কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও কি আপনি বলবেন সংবিধান হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়েছে, এই মুখ্যমন্ত্রী কি সেই অধিকার দিয়েছে? যদি তাই হয় তবে তাকে দুর্গাপুজো, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা পালন করতে আদালতে যেতে হয় কেন? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কোন বিরোধী নেতার কথা আমরা বলছি। যিনি এই মন্তব্য করেছেন তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন আসুন এবার শোনাই। বলি, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটাও আমি চোখের সামনে দেখেছি। তাই 6 বছর আগে আমি ওনাকে ত্যাগ করেছি। কারণটা হলো উনি পরিষ্কার হিন্দু ধর্মের যে হাজার হাজার বছরের সনাতনী প্রথা, পঞ্জিকা শাস্ত্র মেনে আমাদের যে সমস্ত প্রথা রয়েছে সেই প্রথা উনি মানেন না। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো কালচারাল প্রোগ্রামে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছেন। আপনি বলুন, পিতৃপক্ষে কে যায় শুভ কাজ করতে? কে যায় বলুন আপনি? পিতৃপক্ষে গয়াতে যায় যাদের বাবা মা মারা গেছেন, পিণ্ডদান করে আসেন। ওটা আমাদের কাছে শুভ পক্ষ নয়। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ করি। যেদিন মাতৃপক্ষ শুরু হবে তার ঠিক আগের দিন অতীন ঘোষ আর সুজিত বসু পুজো উদ্বোধন করতে গেলেন। প্রত্যেকবারই করেন, আমরা সমালোচনা করি, ইচ্ছা করে গেলেন আগের দিন। কারণ এটা তিনি মেসেজ দিতে চান 35%কে, যে আমি তোমাদেরই লোক, আমি এত ছেলে পেলে সব পুজো করছে তাই ওদের কাছে যাচ্ছি, পিতৃপক্ষে যাচ্ছি। বৃষ্টি পড়লে ওনার ছাতা লাগে না, সাদা একটা কাপড় লাগে, এবং সেই কাপড়টা দিতে হয় এমন ভাবে যাতে মনে হয় উনি হিজাব করেছেন। কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও আপনি বলবেন যে এই মুখ্যমন্ত্রী হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়ে গেছে আমাদের সংবিধান, সে অধিকার আমাদের দিয়েছে। বিরোধী দলনেতাকে দুর্গাপূজা করতে, দোল পূর্ণিমা পালন করতে, রাস পূর্ণিমা পালন করতে, রথযাত্রা করতে হাইকোর্টে যেতে হয় কেন? সরস্বতী পুজোর পালন করতে যোগমায়া কলেজের, ল কলেজের স্টুডেন্টকে হাইকোর্টে যেতে হয় কেন? এই কাছেই হরিণঘাটা নগর উপড়াতে তৃণমূলের বুথ সভাপতি আলিম আলী মোল্লা গিয়ে বলছে এই এলাকায় হিন্দু কম, আমরা বেশি, এই স্কুলে সরস্বতী পুজো হবে না। এটা আপনার 1 বছর আগের কথা। এরপরেও আপনি বলবেন কোনো হিন্দু বিশ্বাস করে না, ট্রেন ছেড়ে গেছে, ইট ইজ টু লেট। আর আমাদের মন্দির হিন্দুদের নিধিতে তৈরি হয়। সরসংঘ চালক এসেছিলেন সায়েন্স সিটিতে, খোলা মঞ্চে প্রশ্ন করেছিলেন অনেক। প্রশ্ন হয়েছিল একটা প্রশ্ন, যে সরকারি অর্থে মন্দির নির্মাণ কি সঠিক? তিনি দুটো উদাহরণ দিয়েছিলেন, সোমনাথ মন্দিরের আর অযোধ্যার শ্রীরাম জন্মভূমি টেম্পেল। তিনি বলেছিলেন দুটো ক্ষেত্রেই হিন্দুরা নিধি সংগ্রহ করে মন্দির বানিয়েছে। সোমনাথ মন্দিরের ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতিকে ডাকা হয়েছিল, আর অযোধ্যার মন্দির উদ্বোধনের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রীকে ডাকা হয়েছে। আমরা প্রত্যেকটি হিন্দু, আমরা নিধি দিয়ে আমাদের মন্দির নির্মাণ করি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ভারতবর্ষের সংবিধানে
সরকারি টাকায় হয় না। এদিন বিরোধী দলনেতা বলেন বিজেপির সরকার রাজ্যে আসলে সপ্তম বেতন কমিশন দেবেন। কথা দিয়ে গেলাম, প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের ঘোষণা করা হবে। এছাড়া শুভেন্দু বলেন বামেদের ভোট দিয়ে ভোট ভাগ হতে দেবেন না। তিনি বলেন বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে জানে শেষ করার পর বামেরা মিছিল করে না, কিন্তু ভেনেজুয়েলায় কিছু হলে মিছিল করে। উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন কিভাবে বামের প্রার্থীরা ভোট পাওয়ায় বিজেপি প্রার্থীরা গত লোকসভা ও বিধানসভা ভোটে অল্প মার্জিনে হেরে গিয়েছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, এবার সেটা শুনবো। দিয়ে আপনার হক অধিকার, কর্মচারী, শিক্ষক, পেনশনাররা প্রত্যেকে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। আপনারা সিপিএমকে ভোট দিয়ে ভোট ভাগ করবেন না, একসঙ্গে ভোট দিন, ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন। আমাদের অপারেশন সিঁদুরের সময় বামপন্থীরা মিছিল করে পাকিস্তানে বোম পড়লো কেন, জবাব চাই, জবাব দাও। কিন্তু পাহেলগামের ঘটনা নিয়ে মিছিল করে না। দীপুচন্দ্র দাসকে নিয়ে একটা মিছিল হয় না, ভেনিজুয়েলাকে নিয়ে মিছিল করছে। এদের কাজ হচ্ছে ভোট কাটা। ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে ভোট না কাটলে স্বপন মজুমদার এমপি হতো। ব্যারাকপুরে দেবদূত ঘোষ ভোট না কাটলে অর্জুন সিং সামান্য ভোটে হেরেছে, তিনি জিততেন। শিলভদ্র দত্ত সামান্য ভোটে হেরেছে, ডক্টর সুজয় চক্রবর্তী ভোট না কাটলে। সব হিন্দু ভোট ভাগ হচ্ছে। আপনারা বিভক্ত হচ্ছেন আর পিছনের দরজা দিয়ে ওরা আসছে। কথা দিয়ে গেলাম প্রথম ক্যাবিনেটে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা আর সেভেন্থ পে কমিশনের ঘোষণা ভারতীয় জনতা পার্টি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই সংবাদ মাধ্যমকে দায়ী করেছেন শুভেন্দুর অভিমত, সংবাদ মাধ্যমই বিজেপি নেতাদের নিজেদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। এই বিষয়ে কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আপনারা ভারতীয় জনতা পার্টির মধ্যে একে অপরকে লাগিয়ে দিতে চান, এটা শুভেন্দু অধিকারীর কাজ নয়। আমরা সবাই এক, হারাবো। মিডিয়ার চক্করে পড়বেন না। লড়াই তৃণমূলের বিরুদ্ধে, যেখানে পদ্ম সেখানে সবাই, নেতা একজন নরেন্দ্র মোদী। ইতিমধ্যে আমরা দেখেছি যে ভোটের উত্তাপ কিন্তু বাড়তে শুরু করে দিয়েছে। এই প্রবল শীতেও কিন্তু ভোটের উত্তাপ অব্যাহত। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণের নিশানায়, কখনো অভিষেক ব্যানার্জি আক্রমণের নিশানায় একের পর এক আক্রমণ শানিয়ে চলেছেন বিজেপির নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন বৃষ্টি পড়লে ছাতা মাথায় দিতে হয়, কিন্তু তিনি মাথায় এমন করে কাপড়টা দিয়েছেন মনে হচ্ছে হিজাব পরেছেন, কারণ কানটা বাইরে থাকে, মাথাটা ঢাকা থাকে। এরপরেও কি আপনি বলবেন সংবিধান হিন্দুদের স্বাধীনভাবে ধর্ম পালনের যে অধিকার দিয়েছে, এই মুখ্যমন্ত্রী কি সেই অধিকার দিয়েছে? যদি তাই হয় তবে তাকে দুর্গাপুজো, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা পালন করতে আদালতে যেতে হয় কেন? রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে এই মন্তব্য করেছেন এক বিরোধী নেতা। সোমবার 5ই জানুয়ারি সন্ধ্যায় বারাসতের মিলনী ময়দানে পরিবর্তন সংকল্প যাত্রার শেষে এই মন্তব্য করেছেন ওই নেতা। তিনি বলেন, আমি ওনার সঙ্গে কাজ করেছি, ওনার পরিবর্তনটা আমি চোখের সামনে দেখেছি। 6 বছর আগে ওনাকে আমি ত্যাগ করেছি। তার কারণ হলো উনি হাজার হাজার বছরের পুরনো হিন্দু ধর্মের যে প্রথা, পঞ্জিকার শাস্ত্র মেনে তা উনি মানেন না। উনি চান হিন্দুদের কর্মসূচিগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরিণত হোক। সেই জন্য 24,000 মদের দোকান দিয়েছে। পিতৃপক্ষে শুভ কাজ করতে কে চায়? কারো বাবা মা মারা গেলে পিতৃপক্ষে গয়ায় পিণ্ডদান করতে চান। আমরা মাতৃপক্ষ থেকে শুভ কাজ শুরু করি। মাতৃপক্ষের আগের দিন অতীন ঘোষ এবং সুজিত বসুর পুজোর উদ্বোধন করতে চলে গেলেন মমতা। কি বলেছেন তিনি, আসুন শোনাই। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।